হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে সেটগুলো আছে তার মধ্যে 3 নম্বর স্কুল, বনমালী সত্তা, হাই স্কুল এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুল দুটো আছে তার অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক দাগে আছে যে 0.65517 কে 4 দশমিক স্থান পর্যন্ত আশানুমানে প্রকাশ করলে হয়। শূন্য দশমিক 65517 এর 4 দশমিক স্থান পর্যন্ত তাহলে 1 2 3 4 এই 1 পর্যন্ত। তো যেহেতু পরের সংখ্যাটা 7, 5-এর চেয়ে বড়, তাহলে একটাকে 2 করে লিখতে হবে। তাহলে 0.6552। তারপর আছে xy সমান ড্যাশ। আচ্ছা, xy সমান ড্যাশ। তো এখানে ড্যাশে কি বসবে, অর্থাৎ এখানে বিভিন্ন রাশিমালা দেওয়া আছে, যেটার সাথে xy সমান হবে সেটা বলতে হবে। তো আমরা জানি এবি সূত্র, xy যেটা আছে এটাকে বি ভাবলে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এটা হবে। তারপরে 3 দাগে আছে এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কত হবে? এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তাহলে এটাকে এই ভাবলে এটাকে বি ভাবলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এটাকে ভাঙতে হবে। আর আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ভাঙতে হবে। তো এখানে এর জায়গাতে এক্স আছে, বি এর জায়গাতে 7 আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো, ডান দিকটা আছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, বাদিকটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণে 14x প্লাস 7 7 49 সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এখন দুই দিক দিয়ে এক্স স্কোয়ার কেটে দেওয়া যায়, 14x কেটে দেওয়া যায়, তাহলে পাওয়া যাবে 49 সমান কে। তাহলে কে এর মান 49। 4 দিকে আছে রুট 625/144, এর মান কত হবে? রুট 625/144, 625-এর বর্গমূল হবে 25 আর 144-এর বর্গমূল হবে 12। 5 দিকে আছে কোনটি ত্রিভুজের সর্বসমতা শর্ত নয়? তাহলে এখান থেকে দেখে বলা যায় এস এটা এ অর্থাৎ 3টি কোণ সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম নাও হতে পারে। এ তাহলে 3টি কোণ সদৃশ পরপর সমান, সদৃশ কোণ পরপর সমান হলেও ত্রিভুজ দুটো সর্বসম নাও হতে পারে। যেমন একটা ছবি আঁকছি, এখান থেকে বুঝতে পারবে। একটা ত্রিভুজ আঁকলাম আর ঠিক এর কোণের সমান করে, কোণগুলো সমান করে একটা ত্রিভুজ আঁকলাম, এর নাম এ বি সি, এর নাম পি কিউ আর। তাহলে এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি করে, এটা আর এটা মনে করলাম 30 ডিগ্রি, আর এটা আর এটা মনে করলাম 60 ডিগ্রি করে। তাহলে এই দুটো ত্রিভুজের প্রত্যেকটা কোণ, এই সদৃশ কোণগুলো পরপর সমান হচ্ছে, কিন্তু ত্রিভুজ দুটো দেখে বোঝা যাচ্ছে একটা ছোট অন্যটা বড়, অর্থাৎ ত্রিভুজ দুটো সর্বসম নয়। তারপরে 2 দিকে আছে 70 মিটার লম্বা একটি ট্রেন 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময় 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মে
প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে 105 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে ট্রেনের নিজের দৈর্ঘ্য যেতে হবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও যেতে হবে, অর্থাৎ 70 মিটার আর এই 105 মিটার দুটো যোগ করতে হবে। যোগ করে দেখতে হবে যে ওই দূরত্ব কত সময় অতিক্রম করে। তাহলে ট্রেন এখানে আছে 105 মিটার প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখানে আছে 105 মিটার আর ট্রেনের দৈর্ঘ্য আছে 70 মিটার সমান 175 মিটার। তাহলে 175 মিটার পথ যেতে যে সময় নেয় ট্রেনটি, তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে অতটাই সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে আমাকে কত সময় নেবে বের করতে গেলে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, অর্থাৎ ত্রৈরাশিক পদ্ধতিতে সময়টা বের করা যাবে। এখানে দূরত্ব অবশ্যই মিটারে, আর সময়টা হবে সেকেন্ডে। এখানে ঘন্টায় নেব না এই কারণে, যেহেতু প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কয়েক সেকেন্ড লাগবে, 1 ঘন্টা সময় লাগবে না। তাহলে দূরত্ব এখানে বলা আছে যে ট্রেনের গতিবেগ 75 কিমি পার ঘন্টা, অর্থাৎ দূরত্ব 75 কিলোমিটার যায়, কিলোমিটারকে মিটার করে লিখলে 75,000 মিটার পথ যায় 1 ঘন্টায়, অর্থাৎ 3600 সেকেন্ডে। কারণ আমরা জানি 3600 সেকেন্ড 1 ঘন্টা হয়, এই দূরত্ব যায় এই সময় যায় 75 কিলোমিটার, এটাকে মিটার করে নিলাম বলে 75,000 হলো। এখন ট্রেনটিকে যেতে হবে 175 মিটার, তাহলে এখানে কত সময় লাগবে, তাই এটাকে যদি এক্স ধরে নিই, তাহলে এখানে কি দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক, দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক, সুতরাং সমানুপাতটি হলো দূরত্ব বাড়লে ওই দূরত্ব যেতে সময় সেটাও বাড়বে, সুতরাং দূরত্ব আর সময়ের মধ্যে সরল সম্পর্ক আছে। তাহলে সমানুপাতটি হবে এটা ইস টু এটা, অর্থাৎ 75,000 ইস টু 175 সমানুপাতি এখানে আছে 3600 ইস টু এক্স ধরেছি এক্স। তাহলে বাই করে লিখলে 75,000 বাই 175 সমান দিলাম 3600 বাই এক্স। তাহলে এক্স আর 75,000 গুণ করলে 75,000 ইন্টু এক্স সমান 175 এবং 3600 গুণ করলে 175 ইন্টু 3600 বা এক্স সমান এর নিচে 75,000 আসবে, 175 ইন্টু 3600 আর নিচে আসবে 75,000। দুটো শূন্য উপর নিচে কেটে দিলাম। এখন 25 দিয়ে কাটলে 7 25 175, আর 25 দিয়ে এটাকে কাটলে 3 25 75, এখানে একটা শূন্য, তাহলে 30 এবং 36 আছে। তো যদি 6 দিয়ে কাটা হয় 6 ছক 36 আর এটা হলো 5 ছক 30, তাহলে এখানে আসছে 7 আর 6, 6 7 42 আর নিচে আসছে 5। তাহলে 42কে 5 দিয়ে ভাগ করতে হবে, সমান
8×2=5। অতএব এখানে প্রশ্নে আছে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে কত সময়ে। অতএব প্ল্যাটফর্মকে 8×2=5 সেকেন্ডে অতিক্রম করবে। এখানে অথবাতে আছে ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে, সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত। তাহলে 21 সেকেন্ডে যে পথ যাবে ট্রেনটি সেটি সুড়ঙ্গের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে 21 সেকেন্ডে কত পথ যায় সেটা আগে বের করে নিতে হবে। ঘন্টায় 48 কিমি পার ঘন্টা বেগে, এই 48 কিমি পার ঘন্টা বেগে ট্রেনটি ধাবমান। তাহলে এখানে 2 অথবা এখানে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব অবশ্যই মিটারে লিখতে হবে, আর সময় অবশ্যই সেকেন্ডে। সময়টা সেকেন্ডে। এখন ট্রেনের গতিবেগ 48 কিমি পার ঘন্টা। তাহলে যখন 48 কিমি পথ যাচ্ছে 1 ঘন্টায় অর্থাৎ 3600 সেকেন্ডে। এবার বলা আছে কি যে 21 সেকেন্ডে কত পথ যাবে, এখানে 21 দিলাম, আর দূরত্বের জায়গাতে এটা বের করতে হবে। তো এটাকে যদি x ধরে নিই, আচ্ছা এখানে দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক, কারণ দূরত্ব বেশি হলে সেই দূরত্ব যেতে স্বাভাবিকভাবেই বেশি সময় লাগবে, এটা বাড়লে এটা বাড়ছে, তাহলে সরল সম্পর্ক। এখানে লিখতে হবে দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক, সুতরাং সমানুপাতটি হলো এখানে 48,000 = x, এখানে 36,000 = 21। তাহলে কে বাই দিয়ে লিখলে 48,000 নিচে হবে x সমান 36,000, না 3600 নিচে হবে 21, বর্গগুণ করলে পাই 3600 × x সমান 48,000 × 21। তাহলে x সমান হবে এটা বাই 3600। এক দুই 12 দিয়ে কাটলে 4 বারং 48, শূন্য বসে গেল, এটা 12 দিয়ে কাটলে 3 বারং 36, 3 7 21, 7, তাহলে 4 7 28 অর্থাৎ 280। তাহলে এই 280 হলো সুড়ঙ্গের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য বলা আছে 100 মিটার। অতএব সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য সমান 280 মাইনাস 100 মিটার সমান 180 মিটার। এখানে আছে ভাগ পদ্ধতিতে √11 এর মান নির্ণয় করো 3 দশমিক স্থান পর্যন্ত। √11, তাহলে
যদি 3 দিয়ে দিই, 3 3 9, বিয়োগ করলে 2, 3 ডবল 6, দশমিক নিয়ে এখানে দুখানা শূন্য নিতে হবে। তাহলে এখানে যেহেতু 6 আছে, তাহলে 3 দিয়ে দিলাম, 3 3 9, 3 6 18, এখানে 1 হাতে 1 9, 9 আর 1 দিলে 10, তাহলে 11 হলো। দশমিকের জন্য আবার দুটো শূন্য পাবো, আর 33 ডবল 66, আবার যদি না, এখানে 3 দিয়ে হবে না, এখানে যদি 2 দিয়ে দিই, 6 2 12, 12 দরকার নেই, 1 দিয়ে দিলাম, 1 দিয়ে দিলে 6 6 1, 1 আর 9 দিলে 10 হয়, হাতে 1, 6 1 7, 7 আর 3 দিলে 10, 7 আর 3 দিলে 10, হাতে 1, 6 1 7, 7 আর 4 দিলে 11, তাহলে এটা হলো 339। দশমিকের জন্য দুখানা শূন্য পাবো, আর 3.31, অর্থাৎ 3 3 1, এ ডবল 6 6 2, তাহলে পরে কত দেব, এখানে 1 দিয়ে দিলে, যদি 1 দিই 6000, কিন্তু এখানে 43,000 মতো আছে, 2 দিলে 6 2 12, 12,000, 3 দিলে 3 6 8, 3 6 18, অর্থাৎ 18,000, 4 দিলে 4 ছক 24, 24,000, 5 দিলে 5 ছক 30, 6 দিলে, আচ্ছা এখানে 6 6 2, 6 দিয়ে দেখি, 6 ছক 36, 6 হাতে 3, 6 2 12, 13 14 15, 15 5, 15 5 হাতে 1, 6 ছক 36 37, হাতে 3, 6 ছক 36 37 38 39, এটা আসছে। তো এর চেয়ে কম, সুতরাং 6 দিয়ে দেওয়া যেতে পারে, 6 6, তাহলে হবে 3 9 7 5 6, বিয়োগ করলে 6 আর 4 দিলে 10 হয়, 6 আর 4 দিলে 10, হাতে 1, 5 আর 1 6, 6 আর 4 দিলে 10, আবার হাতে 1, 1 আর সাথে 8, 8 আর 1 দিলে 9, 9 আর 4 দিলে 13, হাতে 1, 3 1 4, 4 আর 0 দিলে 4, তাহলে এটা এলো, এবং 3.316, অতএব √11 সমান 3.316, এখানে প্রায় লিখতে হবে, যেহেতু ভাগটা এখনো মিলে যায়নি। তারপর আছে একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 64 বর্গ মিটার, প্রতি মিটার 3.50 টাকা খরচ করে ওই জমি চারিদিকে বেড়া দিতে কত খরচ পড়বে। অর্থাৎ এখান থেকে যে এই ক্ষেত্রফল দেওয়া আছে, এখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, আর বাহুর দৈর্ঘ্য থেকে জমির পরিসীমা বের করতে হবে, তাহলে বেড়ার দৈর্ঘ্য পাওয়া যাবে, সেই পরিসীমাকে 3.35 দিয়ে গুণ করতে হবে। বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান √64, তাহলে এটাকে একটু ভেঙে লিখলে, আচ্ছা একটা মিটার লিখি, ভেঙে লিখলে পাই 64 × 100, হয়ে গেল 6400 মিটার, সমান 64 বর্গমূল 8, 100 বর্গমূল 10 মিটার, সমান 80 মিটার। এটা পেলাম বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা হবে 4 × একটি বাহু, পরিসীমা সমান 4 × বাহু সমান 4 × বাহুর জায়গাতে 80 লিখতে হবে, 4 8 32, সমান 320 মিটার। তাহলে খরচ পড়বে যেটা 1 মিটারের জন্য 3.50 টাকা, প্রতি মিটার 3.50 টাকা হিসাবে বেড়া দিতে মোট খরচ হয়
সমান 320, তাকে 3.50 দিয়ে গুণ করতে হবে। তাহলে দশমিক তুলে লিখলে 320 ইন্টু 350, আর দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে একের পিঠে দুটো শূন্য হবে। 35 আর 32 গুণ করতে হবে। এই গুণটা একটু অন্যরকম কায়দায় করব। একে হাফ করলাম 16 হলো, এর ডবল করলাম 70 হলো। একে হাফ করলাম 8 হলো, এর ডবল করলাম 140 হলো। তাহলে একে হাফ করলাম 4 হলো, একে ডবল করলাম 280 হলো। একে হাফ করলে 2 হলো, আর একে ডবল করলে 28 দুগুণে 56, 560 হলো। আর 560 এর 2 গুণ করলে এটা হবে 112 শূন্য, এটা অর্থাৎ 1120 টাকা। চার জায়গায় আছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো 1 + 6/a। তাহলে যেহেতু সবকটা প্লাস আছে, a + b হোল স্কয়ার সূত্রের আকারে লিখতে হবে। সূত্র হলো a² + 2ab + b স্কোয়ার। তাহলে a² + 2ab + b স্কোয়ার। তাহলে এখানে 1 আছে, 1-এর হোল স্কয়ার লেখা যায়। 9/a² আছে, তাহলে 3/a তার হোল স্কয়ার লিখলে 9/a হলো। তাহলে পেলাম এর জায়গাতে 1, b এর জায়গাতে 3/a। সমান a + b হোল স্কয়ার, অর্থাৎ পূর্ণবর্গাকারে প্রকাশ করা হয়ে গেল। তারপরে যে অথবা টি এর কোন মানের জন্য c² + tc + 1/9, এরা একটি পূর্ণবর্গ রাশি হবে। টি এর মান বের করতে হবে। c² + tc + 1/9। তো এই দুই প্রান্ত, এটা a স্কোয়ারের জন্য আর এটা b স্কোয়ারের জন্য। 1-এর 9 আছে, তাহলে 1/3, আর এটা c² আছে, এখানে c দিলাম। আর মাঝখানে থেকে 2ab পার্ট, তাহলে +2ab এর জায়গাতে 1-এর 3, বা এটা মাইনাস দিলেও, যদি প্লাস দিই তাহলে c + 1/3 তার হোল স্কয়ার হবে, আর যদি মাইনাস দিই তাহলে c - 1/3 তার হোল স্কয়ার হবে। সেক্ষেত্রে এখানে টিসির পরিবর্তে লিখতে পাচ্ছি এখানে টিসি সমান ±2 ইন্টু সি ইন্টু 1-এর 3। দুই দিকে সিসি কেটে দিলে পাই টি সমান ±2 2/3, অর্থাৎ টি এর মান +2/3 বা -2/3। m + 1/m সমান -p হলে এর সমান p² - 2, সেটা প্রমাণ করতে হবে। তাহলে m² + 1/m² সমান, এটাকে এই m হোল স্কয়ার লেখা যায়, আর 1/m²টাকে 1/m তার হোল স্কয়ার লেখা যায়। তাহলে a² + b² সূত্র আমরা জানি, a² + b² সূত্র হলো a + b হোল স্কয়ার -2ab। তাহলে এখানে a + b হোল স্কয়ার -2ab, m উপরে নিচে কেটে দিলাম। m + 1/m এর মান বলা আছে -p, বসিয়ে দিলাম, -2। এখানে m + 1/m সমান -p বসিয়ে পাই। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস p² -2। তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত বা প্রুভড। এবার 6 দাগে ও 5-এর অথবাতে আছে
2p প্লাস 1/p সমান 5 হলে এর মান কত হবে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে p প্লাস 1/2p এর মান দরকার, কিন্তু এখন 2p প্লাস 1/p আছে, এখান থেকে p প্লাস 1/2p এর মান বের করে নিতে হবে। টু পি প্লাস 1/p সমান 5 দেওয়া আছে, তাহলে এখান থেকে 2 সরাতে হবে, অর্থাৎ 2 উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2p/2 প্লাস 1/p একেও 2 দিয়ে ভাগ সমান 5/2। তাহলে p কেটে দিলাম, p প্লাস 1/2p এটা সমান 5/2। তাহলে এখন আমাকে বের করতে হবে p² প্লাস 1/4p² এর মান বের করতে হবে। তাহলে p এর হোল স্কয়ার লিখলাম, আর 1/4p² 1/2p তার হোল স্কয়ার লিখলাম, অর্থাৎ a² প্লাস b² সূত্রে ভাঙতে হবে। সেটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে p এবং 1/p কাটছে, 2 আর 2 কাটছে, p প্লাস 1/2p এর মান 5/2, তাহলে 5/2 বসিয়ে দিলাম, 5/2 হোল স্কয়ার মাইনাস এখানে 1 থাকছে, তাহলে 5 5 25 মাইনাস 2 2 4 মাইনাস 1 থাকছে, 4 লসাগু, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 এর সাথে 25 গুণ, মাইনাস 4 1 4 সমান 5, এটা হবে 21/4। এখন 4 দিয়ে 21কে ভাগ করলে 4 5 20 সমান 5 পূর্ণ 1 এর 4। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।